আবার অনেকদিন পরে দুজনে একসাথে চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য, তাই তো? গল্প বলতে আমাদের জীবনে লাইফে অনেক বড় একটা সিদ্ধান্ত নেওয়া রয়েছে, তো তার জন্য তোমাদেরকে আমি কিছু সত্য তোমাদের কাছে জানানো হয়নি, সেগুলো আমরা ভাবলাম জানানো উচিত, তাই তার তো? জন্য ভিডিওগুলো আমরা ক্লিয়ার করে কিছু করতে পারছি তোমরা না। অনেকে মিতালিকে অনেক নানান ধরনের কমেন্ট করো, সেগুলো আমি পড়ি কিন্তু উত্তর দিই না, তাই তো? কেন দিই না সেগুলো প্রথম থেকে না তোমরা জানলে ক্লিয়ার হবে না, এই হচ্ছে ব্যাপার। যেটা আমাদেরই, তোমরা যে কথাগুলো বলো সেগুলো আমাদের ফল্টের জন্যই বলো, কারণ আমরা তোমাদেরকে জানাইনি বলে আজকের প্রশ্নের মুখোমুখি আমাকে দু একটা এমন কথা শুনতে হয় যেটা শুনলেই, কমেন্টটা দেখলেই চোখ থেকে জল চলে আসে, কষ্ট হয়, সেটা অজান্তেই। কারণ মনটা তো অনেক দুর্বল, আমি আমি নিজেও অনুভব করতে পারি আমার মনটা দুর্বল বলে আজকে আমি এই জায়গাটায়। আর তোমরা ওইসব কমেন্টগুলো করো আর তোমাদের দিদিভাই দেখে আর আমার উপর টর্চার শুরু করে, তাই তো? টর্চার কি, আমি বলি যে আমি এটা কি ঠিক, এটা কি ভুল, আমি কি এটা এরকম করেছি, ওকে সেই প্রশ্নগুলো আমি করতে থাকি। একটা লেখাপড়া বলে দিদিভাই হয়েছে, সে তো সে মানে থাক না, আমি তার মতো আছে, থাক। ভালো খারাপ যা কমেন্ট মানে ভিডিও করি সব কিছুতেই একটা নেগেটিভ ব্যাপার চলে আসে। তো তোমাদের একটা কথা আমার না বললেই আমার মনটা শান্তি হচ্ছিল না, আমি ভিডিও বানাতে পারছি না, আমার ইচ্ছে করে না। তো আমি তাই ক্লিয়ার করবো বলেই তোমাদের কাছে এসেছি। আজকে কথা বলবো আদিত্যকে নিয়ে, আর ওর লাইফে আগে কিছু ঘটে যাওয়া কিছু কাহিনী নিয়ে তোমাদেরকে জানাবো। তোমরা বারবার জিজ্ঞাসা করেছিলে যে আদিত্যর মা কোথায় গেল, আদিত্য মায়ের সাথে কি হয়েছিল, তো সেই বিষয়টা নিয়ে আজকে দুজন মিলে একটু বলবো, অল্প করে হলেও যতটা পারবো তোমাদেরকে বোঝার মতো একটু শেয়ার করবো। আমি চাই না ওর অবর্তমানে বা ও না চাওয়াতে আমি ক্যামেরার সামনে কোনো কিছু ওর লাইফ নিয়ে বলি। তো আমি, ও যতদিন না রাজি হয়েছে, তোমরা আমাকে এতবার রিকোয়েস্ট করেছো, জানতে চেয়েছো আদিত্য মায়ের বিষয়ে, ওর আগের পক্ষে লাইফের বিষয়ে, তো আমি কিন্তু জানাইনি। তো আজ ও নিজে থেকে ওর কমেন্টগুলো দেখে করে নিজে থেকেই বলছে চলো দুজন মিলে একটুখানি বসে একটু জানাই, তাহলে সবটা হয়তো জানলে তোমাকে হয়তো এই কথাগুলো শুনতে হবে না। তো যখন এই কথাগুলো বলেছে আমি খুব খুশি হচ্ছি যে না, অন্তত মানে বলে ফেলি, ওর বউ ছেলে বাদ দিয়ে আমাকে নিয়ে একটু ভাবছি যে আমার আমার কমেন্টগুলো দেখে আমার জন্য খারাপটা লাগছে। যাই হোক, খুব ভালো লাগলো। আবার এদিকে অনেক টেনশন, অনেক চাপের মধ্যে দিয়েও আছি, আমাদের লাইফটা দুজনের মধ্যে খুব অশান্তিও হয় পেছনে, তো সেগুলো না বলা যায়, যেটা বলার জন্য আমি একটা খুব খারাপ মানুষ, তাই সবসময় ঝগড়া হয়। আমি একটা খুব খারাপ মনের মানুষ, নোংরা মাইন্ডের মানুষ, তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঝগড়া হয়। হ্যাঁ, তাই তো? কারণ দেখো, তুমি তোমার দিক দিয়ে ঠিক, আমি আমার দিক দিয়ে ঠিক, তর্কটা তো ওখানেই লেগে যায়। যখন ও কোনো কথা হজম করতে পারে না, আমার মুখের উপরে বলতে থাকে, যখন ও 10টা কথা বলে ফেলে আমি তো একটা কথা বলবো, সে যে কোনো মানুষ 10টার উত্তর তো একটা দেবেই, যেটা করনি সেটা নিয়ে যদি বলে সে যে কোনো মানুষই মাথা গরম করে ফেলবে। আর সেটা যদি হয় সন্তানের দিক দিয়ে, তাহলে তো আরোই বেশিরভাগ। একটা মা সব কিছু দুনিয়া জয় করে সব কিছু সহ্য করে নিতে পারে, কিন্তু তার সন্তান নিয়ে কোনো কিছু সহ্য করতে পারে না, সেরকমই আমি, ঠিক তুমিও। তো যাই হোক, যেটা নিয়ে বলার জন্য এসেছিলাম, আদিত্য আমাদের মধ্যে এখন নেই। আদিত্য গিয়েছে বাড়িতে, বাড়ির ওখান থেকে ওর নিজের বাড়িতে গিয়েছে, ওর নিজের মামার বাড়িতে গিয়েছে, এখন সব আমার নিজে। কিন্তু বুঝতে পারছো কি বলতে চাইছি? তুমি বলো, তুমি একটু বলো, তুমি একটু বুঝিয়ে বলো, বললে তারপরে বুঝতে পারবে। আমি চাই তুমি বলো, আমি যেটা বলবো না বলবো সেটা তুমি ভালোভাবে বুঝিয়ে, তোমার সাথে যেহেতু হয়েছে। আমার কাছে কিছু বলার মতো কিছু নেই। আদিত্য এখানে আমার কাছে ছিল, আমি ওকে, তোমরাও জানো, তোমরাও দেখেছো, আদিত্য মিঠাইকে আমরা স্কুলে ভর্তিও করেছিলাম, এমনকি আমরা কলেজ স্ট্রিট থেকে পুরো 1 বছরের জন্য বই খাতা পেন্সিল যা যাবতীয় যেসব জিনিসগুলো থাকে সমস্ত কিছু কিনে নিয়ে আসা, এখানে স্কুলে যাওয়া রানিং ছিল। কিন্তু হঠাৎ করে কি এমন একটা হয়ে যায়, এত কান্নাকাটি করছো, বাড়ি যাবে, ও বাড়ি যাবে, ও এখানে থাকবে না, কারণ ওর এখানে যে একটা গাইডনেস ব্যাপারটা যেটা আমি দিচ্ছিলাম, ও মানে একটা রেগুলার যে একটা বাচ্চার যে মেনটেন থাকে, সেই মেনটেনগুলো ও না নিতে পারছে না। যেমন সকালে ঘুম থেকে উঠে ওকে
ভালো কিছু খাওয়ানো। ও যেমন ওখানে থাকলে কোথায় চিপস, কুরকুরে, বিস্কুট এইগুলো খায়, যেটার বদলে আমি হরলিক্স, কোথায় দুধ, কোথায় ওটস এইগুলো খাওয়াই। মিঠাইকে যেমনভাবে আর কি ছোটোদের যেমনভাবে মেনটেন করে খাইয়ে দিয়ে টিউশন পড়াই, সকালে টিউশন পড়ানো, এবারে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে তোমার স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে ফিরে এসে একটু খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার বিকেলবেলা টিউশন পড়া, বিকেল টিউশন পড়ে আবার একটু খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ঘুমানো। আর ও সেইগুলো নিতে পারছে না, করতে চাইছে না, ওর এখানে এসে ভালো লাগছে না। 4টে বছর যেহেতু একটা জায়গায় থেকেছে একভাবে মানুষ, তো সেখান থেকে এখানে এসে না ও ঠিক নিতে পারছে না। আর যে নিতে পাওয়াটা সময় দিতে হবে, সেই সময়টা আদিত্যর গার্জেনরা দিতে পারছে না। আমি ওকে দিতে পারিনি সময়টা। ও নয়, সেই সময়টা আমাকেও দিচ্ছে না, আদিত্য যে কাঁদছে, খুব বায়না করছে, ওর জেদ থেকে পূরণ ওর বাবা করছে, ওর পরিবার করছে। এটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। বাচ্চা কাঁদবে, বাচ্চা এ করবে, কারণ সে একটা জায়গা থেকে নতুন একটা জায়গায় এসেছে, মেনটেন করতে তার সময় লাগবে। তো আমরা দুজনেই আজকে ভাড়া বাড়িতে এসেছি কিসের জন্য? ছেলে মেয়ে দুটোর জন্য, যাতে আমার যেহেতু একটা সন্তান রয়েছে, ওর একটা যেহেতু সন্তান রয়েছে, একটা বাস্তব কথা। আমি যদি আমার পরিবারের দিক দিয়ে যাই, একটা বাচ্চা নিয়ে একটা ব্যাপার আসে, ও যদি ওর পরিবারে গিয়ে আমি যদি আমার নিজের বাচ্চার মতো যদি শাসন করতে চাই, সেটা কিন্তু মানুষের চোখে লাগবে, মানুষ 10টা কথা বলবে। তো বুঝতেই পারছি আমি কি বলতে চাইছি। তো সেই হিসাবে ভাবলাম, আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম, মিঠাই এরকম একটা সিচুয়েশন, তোমার কাজের দিক দিয়েও সুবিধা হবে এখানে থাকলে। আর 2 নম্বর কথা, আমরা দুজন মিলে ভালোভাবে আদিত্য মিঠাইকে নিজেদের মতো করে মানুষ করতে পারবো। তাহলে ওখানে 2-4টে মানুষের কোনো কথা শুনতে হবে না, মনও ভাঙবে না, এরকম একটা ব্যাপার। সেইভাবে একটা সিদ্ধান্ত নিলাম। তো আমার মিঠাইয়ের ক্ষেত্রে কি ব্যাপারটা, আমার মিঠাইয়ের গার্জেন নেই। আমি যা ডিসিশন নেব, এখন ও এখন গার্জেন হয়েছে, তো ও ডিসিশন নেবে, সেটা নিয়ে নির্ভর করে হবে। কিন্তু আদিত্যের ক্ষেত্রে কি হয়েছে, আদিত্যর ক্ষেত্রে গার্জেন বলতে শুধু ও না, ছোটবেলা যখন, আমি বলবো কি তোমার আগের লাইফটার বিষয়ে? জানি না, তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখেছো, এটা কি বলার? তোমার ব্যক্তিগত মানে তুমি তো বলে তুমি যদি বলো। আমাকে রাজি হও যে তোমার বিষয়ে আমি বলি, তাহলে আমি বলবো না। বলো কি হয়েছে, বলো। বলতে এসছি, বলতে হবে। তুমি দেখো রাজি, আমি বলি। হ্যাঁ বলো। তোমার কথা শুনে এটা একটু মানে কষ্ট লাগছে। বলো। তুমি বলে আমি বলবো না, আমি সত্যি সত্যি বলবো না। আমি কি এতদিন বলেছি এই 8টা মাস হ্যাঁ বলো বলো বলো। রিলেশনে আছে, আমি কোনদিন জানিয়েছি কোনো 2 শব্দ বলেছি যে আদিত্যর মায়ের বিষয় বা কোনো কিছু? ও বলতে চাইছে না, আমি বলি। আমার প্রথম পক্ষের বউ মানে আদিত্যের মা আমাকে ছেড়ে আমার ছেলেকে ছেড়ে অনেকদিন আগে আমাদের থেকে চলে গেছিল। ব্যাপারটা কি হয়েছে, যখন নাকি আদিত্য, আমি যতটুকু জানি, আদিত্য যখন 1.5 বছর বয়স, তখন দুজনে দেখো সংসার ক্ষেত্রেই যেমন ওরা আমার মধ্যে খুব অশান্তি হয়, তো ঠিক ওদের দুজনের মধ্যে অশান্তি হতো। তার মধ্যে ওদের মতো ব্যাপারটা, যেটা আমি তো ছিলাম না, যতটুকু শোনা তাই নিয়ে আমি কোনো কিছু বলতেও চাই না, জানতেও চাই না। যেটা এখন আমার সাথে হচ্ছে সেটুখানি তোমাদেরকে আমি জানাবো বা বুঝাবো। তো আগে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বিশেষ করে কিছু বলতে চাই না। তো 1.5 বছর বয়সে আদিত্যর মা আদিত্যকে আর আমার হাজবেন্ডকে ছেড়ে 1.5 বছর বয়সে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে অন্য একজনের হাত ধরে। তো সেখানে গিয়ে উনি সুখে সংসার করছে, ওনাদের একটা নতুন সন্তানও হয়েছে। তো ঠিক আদিত্যর বয়সে 4 বছরের মাথায় ওর সাথে আমার আলাপ হয়, বিয়ে হয়। আর আদিত্যর মায়ের বাড়িটা ওদের বাড়ি একদমই কাছাকাছি, বুঝলে? ওদের বাড়ি একদমই কাছাকাছি, ওদের সঙ্গে বেশ ভালোভাবেই বন্ডিংটা রয়েছে, এখন তো আরোই হয়ে গেছে। সেজন্য আদিত্য আরো বিশেষ করে থাকতে চাইছে না, যেহেতু সন্তান মানে মা বাবা উভয়েরই অধিকার। দেখো ভুল কথা বললে তুমি। না, বাবা মা উভয়ের অধিকার। বাবা মার উভয়ের অধিকার, তুমি যে বললে যে ওদের মধ্যে বন্ডিং হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে অবশ্যই। তুমি ভুল বললে না। না আমি বলছি কি বাচ্চাটার ক্ষেত্রে, আমি তোমার দিক দিয়ে বলছি না, তোমাকে আমি হতে দেবো নাকি? বাচ্চাটা এখানে থাকতে পারছে না, বাচ্চাটাকে আমার বাবার কাছে রেখে এলাম, ওই বাচ্চাটাকে দেখবে না দেখবে সেই তো একটা বিষয় রয়েছে না। না তুমি দেবো, তখন আমার বাবা
তারপরের আমার দিনকে বাবা তুমি নিজে সাথে সাথে স্কুলে আমার বাবা কি করবে? আমার বাবা লাস্টে নিজে থেকে গিয়ে তার দিদিমার সাথে পরিচয় করায়, দিদিমার সাথে কথা বলায়। তারা যদি এবার বাচ্চাটাকে আপন করে নেয়, তাহলে আমার সবচেয়ে বড় সুখের এটা খবর তো এটাই। 100% যে সন্তানটার আমি আমি সেই জন্যই তো বলতে চাইছি যে সন্তানটা তোমার যেমন অধিকার রয়েছে সেরকম তার মায়েরও। সে তার মা যদি তাকে ভালোবেসে আপন করে নিতে চায় সে নিতে পারে। আর তোমার সন্তানও যদি তার মায়ের কাছে যেতে চায় সে 100 বার যাবে। কেন যাবে? সে তো ছোট। আমি আমার মিঠাইকে যদি বারণ করি যে ওর ঠাকুমা ওর বাড়ি পরিবারের সঙ্গে, ওর বাবা নেই হয়তো, হয়তো ওর বাবার কাছে ভবিষ্যতে যেতে পারে। আর বাড়ির লোক তো জানোই, যদি খেয়াল রাখতো তাহলে আজকে দিনটা অন্যরকম হতো। তো যাই হোক, তাহলে আমি সেটাকে আটকাতে পারি না। একটা বাচ্চা সবার কাছে ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে, তার বাবা মা উভয়ের কাছ থেকে। বড়রা অন্যায় করেছে, অন্যায় করেছো তুমি, তোমার সংসারিক প্রবলেম, তোমার ওর মা যেটা ভালো মনে করেছে, নিজের লাইফ একটাই জীবন, যার যেরকম পারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তুমি তোমার লাইফ গড়ে নিয়েছো, ও ওর লাইফ দেখে নিয়েছে। তো যাই হোক, ও আগে করেছে, তুমি তারপরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো। তো সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু একটা বাচ্চাকে উভয়ের পক্ষে ভালোবাসা প্রয়োজন, তার মা বাবা দুজনেরই। তো বাচ্চার প্রতি কোনো খারাপ লাগা ভালো লাগা নেই, রাগারাগি অশান্তি নেই। যদি আমরা জোর করি যে না ওর মা তোকে রেখে দিয়ে চলে গেছে, আমার বাচ্চা আমি আমার কাছে রেখেই বড় করব, আমি ওকে যেতে দেবো না, আমার বউ এই কান্নাকাটি অসুস্থ হয়ে পড়ছে তবু জোর জবরদস্তি করে রাখবো, এটা অন্যায় করব। কারণ ও এখন ছোট আছে, ওকে নয় জোর করে রেখে দিচ্ছি আমরা, কিন্তু ও তো দুদিন পরে বড় হবে। আর সমাজ, আমরা যতই না জানতে দিতে চাই যে আমি ওর আসল মা নয়, আমি ওর নিজের মা, ছোটবেলা থেকে যতই মানুষ করি, হ্যাঁ ভালোবাসলে হয়তো পরে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, কিন্তু যদি ওটাকে আমরা জোর করে ওকে রাখতে চাই তাহলে কিন্তু ওটা বিফলে হয়ে যাবে। কারণ হচ্ছে ও তখন এই মাঠটা, এই যে জোরটা, ওটাই ওর মনে পুষিয়ে রাখবে। আর যখন ও দুদিন পরে ওর দিদার দাদু একটু ভালো মন্দ কথা বলবে করবে, ও মা বাবা ভালো মন্দ কথা বলবে, তখন আমাদের প্রতি বেশি রাগটা আসবে। তো ছোট থেকেই বুঝুক, সবার ভালোবাসা পাক, ও তো বড় হবে নিশ্চয়ই, ও তো বুঝবে যে মা আমি কেমন দেখছি বা ওরকম। যেহেতু একটা জায়গায় দেখো, সব থেকে বড় ভুল হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার লাইফ নিয়ে, তো এখন স্যাক্রিফাইস মেনটেন সবকিছু আমাকেই এখন করতে হবে। একটা মেয়ের দিক দিয়ে সব দিক দিয়ে আঙুল ওঠে, তুমি ওর বউ কোনো কিছুই যায় আসবে না, সব কিন্তু আমার দিক দিয়ে ব্যাপারটা আসছে। আমি মানিয়ে নিতে পারলেই সব কিছু, আর না মানিয়ে নিতে পারলেই তো বাচ্চার দিক দিয়ে কোনো কষ্ট নেই আমার, যে বাচ্চা ওদের বাড়ি যাচ্ছে ভালোবাসা পাচ্ছে, কেন যেতে দেবো, আমি দেখবো আমি মানুষ করবো, কেন ওদের বাড়িতে যাবে, না ওটা নয়। বাচ্চা সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তাই তো? হ্যাঁ, তাই তো। এখনো দিদা দাদুর কাছে রয়েছে, আদিত্য গিয়েছে। আর আবার আমার শ্বশুর বাড়িতেও থাকে, কারণ যেহেতু ওখান থেকে বাড়িটা কাছাকাছি, মিঠাইকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি। তো ওর কাজের সূত্রে এখানে যেহেতু আমাদের সুবিধা, তাই আমরা এখানেই রয়েছি, এখানেই থাকবো। আদিত্য তো একদমই আমাদের কাছে থাকতে চাইছে না। তো দেখো, 4টে বছর একভাবে মানুষ হয়েছে, আর এই মানানটা একটু সময় লাগবে। তো আমার শ্বশুরমশাই বলতে চাইছেন কি, আর ও এখন ছোট আছে, সবার ভালোবাসা পাক, সবার কাছে যাক। কচি তুই যদি জোর করে, আমি কচি কচি করে আমার শ্বশুরমশাই ডাকে আমাকে ভালোবাসে বলে, কচি মেয়ে করে বলে। তো উনি বলছে যে ও ছোট আছে, ও সবার ভালোবাসা পাক, তুই যদি জোর করে ওকে আটকে রাখিস তো বড় হলে সেটা বেকার হয়ে যেতে পারে। ও বড় হলে যখন জানবে বুঝবে তখন তো ও যাবে, তুই তখন কি করে আটকাবি? তো এখন থেকে ও যাক, বুঝুক, সবার ভালোবাসা পাক, ভবিষ্যতে ও যদি যেটা যেদিকে ঠিক মনে হয় সেদিকে করবে। দেখো লাইফে যেটা হয়ে যাচ্ছে সেটা থেকে তো আর ফিরিয়ে আনা যাবে না, ওই সময়টাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এখন মানে যেটা হচ্ছে সেটাকে আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, কিচ্ছু করার নেই। মানে আমি যা চিন্তায় চাপে টেনশন, আমি কি করব না করবো আমি বুঝতে পারছি না। রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, সেই সিদ্ধান্তটা নিয়ে আজকে আমার বলতে আছে যে তোমার দিদিভাই আমাকে বেছে নিয়ে সবচেয়ে বড় ভুল করেছে, তাই তো? ভুল নয়, নিজের মানুষ ঠিক হলে সব ঠিক, আর নিজের মানুষ না ঠিক হলে সব কিছু। আমি তো বলছি তো, আমি এত বড় একটা তোমার দিদিভাই, তোমরা কতটা ফলোয়ার্স, তোমরা
ওর কতটা চাপ আর মানুষ, তাদের সামনেই তো আমি অস্বীকার করছি। আমি একটা খুব খারাপ নোংরা মনের মানুষ। আমি তোমাকে সেটা বলতে চাইছি। না হতে পেরেছি ভালো দেখো বাবা, আজকে না হতে আজকে পারলাম যদি ভালো প্রথম থেকে ছেলে, আমরা জানিয়ে না হতে দিতাম যে পারলাম আদিত্যর ভালো মা বেঁচে স্ত্রী। আছে, আদিত্যর মা কি হয়েছে ব্যাপারটা আমি যদি কখনোই জানতাম, কারোর কাছে ভালো হতে তাহলে পারিনি। আজকে আর কথা শুনতে হতো না। নিজের দুঃখ নিজের মনের ভেতর চাপা থাক, আমি বলে লাভ যে নেই। আমি যে কত কিছু দিক দিয়ে মানিয়ে নিচ্ছি, স্যাক্রিফাইস করছি, সেটা ধারণা নেই। এই 8টা মাসে উফ কি চলছে আমার শুধু মধ্যে দিয়ে। যন্ত্রণা, শুধু যন্ত্রণা দিচ্ছি আমি। তোমার দিদিভাই শুধু একটু স্যাক্রিফাইস বোঝে না গো, করছে, খালি আনারই আর দরকার আমি তো পড়ে। কোনো এই স্যাক্রিফাইস যে করছি এতগুলো না। কথা আমি আমি কোনো খারাপ ভাবে কিছু বলেছি, তার মধ্যে কি কথা বলছে তোমরা বলো? কি কথা এইভাবে বললাম আমি? আমি বা কি কথা আমি বললাম? তোমাকে বলেছি তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ, আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি বা কোনো কিছু? না, আমি ওসব নিয়ে বলোনি। কিছু বলিনি। আমি জাস্ট বলছি যে বাচ্চাটাকে, বাচ্চা এখনো, ও যে ওকে সবাই ভালোবাসতে পারে। বড় তোমার আর তোমার মানে আগের ওয়াইফের মধ্যে যা ঝামেলা হচ্ছে, তুমি তোমার সন্তানটাকে কষ্ট দিতে পারো না, তাই না? ও এখন ছোট আছে, ও সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। যদি ওরা ভালোবেসে কাছে নিতে চায়, তুমি কেন বা আটকাবে, তাই না? আর একটা সন্তান তার মায়ের অধিকার আছে, একদম 100% তাই না? তো বাবা হয়ে তোমারও খেয়াল রাখা দরকার রয়েছে। বাবার কর্তব্য করা, ভালোবাসা, স্নেহ মমতা সব দিক দিয়েই। আর আমিও চেষ্টা করব নিজের মতো করে। কিন্তু কি বলতো, ওই যে মাঝখানে চলে আসে আমি সৎ মা, অল্প কিছুতেই অনেক বড় অন্যায়। আর নিজের মা যত বড়ই অন্যায় করুক না কেন, তার কোনো সাজা নেই, তার কোনো অন্যায় নেই, কারণ নিজের মা, নিজের সন্তান। ঠিক এরকমই ব্যাপার। তো যাই হোক, করেছি যে খালি সব কিছু মাথা পেতে নেবো। তোমরা অনেক কিছু বলো, আমি শুধু সহ্য করছি, নিজের চোখে জল ফেলেছি, কিন্তু কোনোদিন উত্তর দিইনি। চেষ্টা করো দুজনকে ভালো মতো করে মানুষ করার। ও যতটুকু সময় আমি ওকে পাবো, ততটুকু সময় দিয়ে ওকে মানুষ করার চেষ্টা করব, ভালো বোঝানোর চেষ্টা করব, যেমন মিঠাইকে করি। তো মিঠাইকে নিয়েও একটা বড় সিদ্ধান্ত আমি নিতে চলেছি, যেটা তোমার ভিডিও দেখতে দেখতেও জানতে পেরে যাবে। আর কিছু বলবে না? কি বলবো? বলো, তোমার যদি কিছু বলার থাকে না, তো বলতে আমার পারো। কিছু বলার নেই। তুমি তো অনেক কিছু বলো বললে। না, আমার কিচ্ছু বলার নেই। নিজের তুমি আগে বলো, তুমি কি আমাকে পেয়ে খুশি নয়? বলো জানি না, বলো বলো, আমাকে নিয়ে কি তুমি খুশি? তোমার মাথা কেটে যাচ্ছে ক্যামেরা থেকে। জানি না। আরে বডিটা নামা, মাথাটা কেটে যাচ্ছে না। আমাকে নিয়ে কি তুমি খুশি না? দেখেছো তো, আমি ওই জন্য কোনো বিষয়ে কিছু বলি না। চোখ মুখ কেমন হয়ে গেল। কেমন হয়েছে তোমরাই দেখে বলো। ও আমাকে পেয়ে খুশি নয়, ঠিক আছে? তোমরা ও নিজেরাই বলো। আগে দেখো, প্রথম ভালোবাসাই হয়। প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা বলতে কিছুই থাকে না। তুমি আমাকে যে চোখে শেষ চোখ পর্যন্ত রেখে, থেকে যাবে সেই হ্যাঁ, হচ্ছে সে প্রথম আসলে প্রকৃত তুমি আমার ভালোবাসা। চোখে চোখ রেখে বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না আদিত্যর মাকে বেশি ভালোবাসো? আমি বলো। তোমাকেই ভালোবাসি বেশি। ক্যামেরার সামনে তোমার কিন্তু কোনো ব্যবহারে ক্যামেরার সামনে না, সবাই প্রথম থেকে দেখছে, ঠিক সবাই আছে? প্রথম তোমার থেকে চোখ দেখো না। মুখের ভঙ্গি ভঙ্গি আমাকে সবাই আমার বুঝতে চোখ, পারছে। এই আমার চোখ মুখ, হ্যাঁ তোমাদের দিদিভাই প্রত্যেকটা মুহূর্ত আমাকে খালি চোখ মুখ অঙ্গি ভঙ্গি করে। আমার চোখ মুখ দেখে অঙ্গি ভঙ্গি দেখে তোমরাই কমেন্ট করো। আমিও তো ওর মোবাইল অ্যাক্সেস করি, আমার মোবাইল ওর মোবাইল আমার ফোনেও রয়েছে। আমি তোমার যা আর কমেন্ট যা করো সব কমেন্ট দেখতে আছে পাই। তো আমি দেখতে পাই না গো, ও আমিও আগে দেখি। দেখে ডিলিট করে দেয়। আমি দেখি, যদি আমি কোনো খারাপ কমেন্ট আমি আছে হ্যাঁ ও দেখে আমি ডিলিট ডিলিট করে করে দেয়। দিই, যাতে আমাদের মধ্যে কোনো রকম ভাবে ঝগড়া না হয়, বা তোমার দিদিভাইয়ের মনটা যেন তোমাদের কমেন্ট পড়ে যেন ওর মনে যেন কোনো রকম ভাবে কষ্ট না হয়, সেজন্য আমি আমি ডিলিটটা করে সত্যি দিই। খুব কষ্ট পাই গো, যখন মানে আমি জানো না, আমি প্রাণ ত্যাগ করে দিয়ে আমি সংসার করার চেষ্টা করছি। আমার লাইফে আমি কিছু ঠিক পাইনি। তেমনই ঠিক আমি আছে? আমার নিজের যথেষ্ট চেষ্টা করেও সংসার করার চেষ্টা করছি, কিন্তু তোমাদের তোমরা দিদিভাই যেমন কমেন্ট গুলো করো আমি দেখি না, কিন্তু ও দেখে নাই, নিয়ে সেই কমেন্ট গুলো নিয়ে আমাকে সেইভাবে বলতে চাই, ঠিক আছে? সেইভাবে একটা কেমন ভঙ্গি আমার খুব কষ্ট লাগে যে এত কিছু করার চেষ্টা করছি। দেখেছো তো কমেন্ট গুলো পড়ে দিয়ে অঙ্গি ভঙ্গি, আর কিছু তাই তো, বলার নেই। আর তাই তো। তোমরা আমাকে বলো তো দেখি, আমার চোখ মুখে কি আছে, কি আছে যে খুব ঝগড়াঝাটি এগুলো দুজনে। দেখলে মানুষ আমাকে আমাকে এইভাবে অনেকে বলে যে তোমার চোখ মুখ, তোমার চেহারা, তোমার আমি অঙ্গি আগে ভঙ্গি থেকে দেখো খুব কেমন নাকি হয়ে খারাপ। গেছি, খুব তা টেনশনের আমার মধ্যে চোখ, আছি, আমার খুব অঙ্গি চাপে। ভঙ্গি সত্যি, আমার চাউনি কি খুবই খারাপ? কিছু কিছু মানুষ আরে আমি বলেছে। খারাপের জন্য বলছি না, আমি তোমাকে বলেছি তুমি তুমি না, মনের কথা তুমি শুনবে না। তুমি তোমার কথা ছেড়ে দিলাম, কিছু কিছু মানুষ আমাকে বলেছে
বলেও তোমাকে আমি তাই বলি যে তোমাদের তুমি কাছে- অন্যের কথা শুনবে না, এখানে- অন্যের কথা হাসি মুখে শুনে চলে আসবে, আর এসে বাড়িতে এসে আমাকে যত সব। সবই ভুল কথা। হ্যাঁ, আমি মানে কি বলবো, বলে না একটু থেকে যারা একটু বেশি বোঝে সেই জন্যই অশান্তিটা বেশি হয়। বোঝাতে চাইলে মানুষ তো বুঝবে, তাই একটু না? থেকে যদি অতিরিক্ত বুঝে যায় সেখানেই এই সমস্যাটা শোনো, বেশি। মেয়ের কিন্তু সময় হয়ে যাচ্ছে আনতে যাওয়ার। অবশ্যই। চলো নিয়ে আসি। আজকে ও একটু বাড়ি ছিল তো ভাবলাম, ও বললো যে চলো আদিত্যকে নিয়ে, আমি বলছিলাম যে ওকে ওকে আমি নিয়ে আসতেও গিয়েছিলাম এবারে করে, দেখেছো নিশ্চয়ই শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো ওই দিনকে গিয়ে ওকে আনার জন্য কত চেষ্টা করলাম, কান্নাকাটি, কিছুতেই আসলো না। আমার শ্বশুরমশাইয়ের সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, তো আসতে চাইছে না। শ্বশুরমশাই বললো ঠিক আছে, ও এখানেই থাকুক আমার কাছে। দেখ, ওর মা চলে যাওয়ার পর থেকে এর কাছেও কিন্তু আমার ছেলে থাকতো না, থাকতো আমার শ্বশুরমশাইয়ের কাছে। আমি তো ছিলামই না, হ্যাঁ, তাই আমি সিদ্ধান্তটা বাইরে ওনার। কাজে চলে যেতাম আর মাসে মধ্যে একবার দুবার তাও ছেলেকে দেখতে যদি একে আসতাম। এ জোরও করে না, সেটা অন্যদিকে দাঁড়িয়ে যাচ্ছে, বুঝলে? যেহেতু এখানে ওর মা দেখো জীবিত রয়েছে, প্রেজেন্ট আছে, বাচ্চা যেদিকে ভালোবাসবে সেদিকেই তো যাবে, তাই না? মানে বাচ্চা যেদিকে চাইবে সেদিকেই তো যাবে, বাবা মা যতই তুমি জোর এমন করুক। ভাবে বলছো কি বাচ্চা কি আমাদেরকে ভালোবাসা পেতো না? আমি 100% দিয়ে চেষ্টা করতাম, আমার মিঠাইয়ের থেকেও বেশি কেয়ারিং করার চেষ্টা করতাম, কিন্তু জানি না। আজ এমন একটা আজকে আজ কিন্তু আমি এমন আজকে একটা আমরা পরিস্থিতি পড়ে সিদ্ধান্ত, গেছি। আজকে আমি বিয়ে করেছি শুধুমাত্র কিন্তু ওর আমি জন্য। আমি যখন- এই 3-4 বছর আমি কোনো রিলেশনে যেতে চাইনি। আমার বাড়ির লোক আমাকে ভালো মন্দ দেখেছিল, কিন্তু আমি রাজি হইনি। আজকে এর বলতে গেলে কিছুই নেই। দেখো, এটা বলছি বলে যেন খারাপ ভেবো না, আমি জাস্ট বোঝানোর জন্য। এর না আছে টাকা পয়সা, না আছে কোনো কিছু, এর লাইফের বিষয়ে সবকিছু জেনেও আমি বিয়ে করেছিলাম মাত্র আমার, ভেবেছিলাম আমার সন্তান আছে, আমি এত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করছি, একা মা হয়ে আমি বুঝি। তো সেখানে ও একা বাবা হয়ে বাইরে কাজে চলে যায়, একটা সন্তান এত ছোট, 4 বছর বয়স, তো কি করে হবে? তো তখন তো জানতাম না যে ওর মাও ওখানে কাছাকাছি বাড়ি, ওরকমভাবে খোঁজ খবর নেয়, অতটা কিছু বুঝতাম না, করতাম না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে দুটো বাচ্চাকে আমার যা হয়ে যায়, দুটো বাচ্চাকে মায়ের ভালোবাসা, আর ও তো বাবা, ও তো মানুষটা ভালো মনের দিক দিয়ে। যাই হোক, না আমি কখনোই ভালো আমি না, কাজ আমি খুব করব, নোংরা মনের একটা আমি মানুষ। দুজন মিলে খেটে খুঁটে অন্তত বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করবো, দুজনেই ছোট আছে, দুজনকে একসাথে গড়ে তুলে নেব। তো এই ভেবেই কিন্তু আমি রিলেশনে এতটা দূর আগিয়েছি, নাহলে আমি কোনো দিন হয়তো আজকে রাজি হতাম না কোনোভাবে। কোনো বাপেরও বাপ এসে আমাকে রাজি করাতে পারতো না বিয়ের জন্য, কিন্তু সেই ভাবাটা যে এত ভয়ঙ্কর হয়ে উঠবে আমি বুঝতে পারিনি। যতটা সহজ ভাবা যায় ততটা সহজে করা যায় না। চেষ্টা আমি তবুও করে যাব, যে ভাবনা নিয়ে এসেছি সেটাও আমি সফল করার চেষ্টা করব। একটা কথা আছে না, শুধু মানিয়ে আশীর্বাদ নিতে করে পারলেই পাশে ভালো থাকো। আর না মানাতে পারলেই দেখো, একাধিক দিয়ে বেকার। মানানোটা হয় না, উভয় দিক দিয়েও হওয়া উচিত, তাই না? চেষ্টা করছি তো, হুম। পারছি না কোথায়। পাচ্ছিটা কোথায় সেটা তোমার উপর নির্ভর, এটা হচ্ছে তোমার উপরে। এটা পাচ্ছিটা কোথায় কেউ বলে দেবে না, কেউ করে দেবে না, সেটা তোমাকে ভাবতে হবে, তোমাকেই করতে হবে। যাকে ভালোবাসলাম হ্যাঁ। সেই ভুল বুঝলো, আর কি বলা যায়। সে ভালোবেসে, তুমি সেই ভালোবাসাতেই পড়ে আছো, আর কি করা যাবে? সেই ভালোবাসাটাই নয়, কাকে ভালোবাসে সেই মানুষটাই তো চলো বোঝার চেষ্টা মেয়েকে করবে নিয়ে না। আসি। আমি তো জানি, ভগবান জানি স্বয়ং, যে আমি ভগবান কি- সবাই স্বয়ং জানে যে তোমার দিদিভাইকে কতটা ভালোবাসে, আমি কতটা লড়াই করে যাচ্ছি। কতটা আমি তোমাকে ভালোবাসি, চাইও না, কতটা আমার লড়াই করি। সন্তানরা ভালো ও থাকলে আমাকে সবকিছু। প্রত্যেকটা মুহূর্তে বলে আমার তোমাকে কোনো প্রয়োজন নেই, তার সত্ত্বেও আমি ওর কাছে পড়ে রয়েছি। কেন বলি জানো? জানি না, মায়া। যখন ও বারবার বলে যে সন্তানকে নিয়ে নিয়ে, আমি তখন বলি যে আমি যেগুলো ওকে রাখতে পারছি না, তোমার আমার প্রয়োজন নেই, তুমিও চলে যাও ওর সাথে সাথে। ওকে যদি আমি রাখতে পারতাম, আমি ভালোবাসতে পারতাম, মিঠাইয়ের সাথে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে যদি পারতাম, তাহলে তুমি থাকতে, ঠিক আছে। সে যেগুলো আমি তাকে পাচ্ছি না, ভালোবাসতে পারছি না, করছি না। আমি একটা ভিডিওকে এত ভালোবাসি, ভিডিওতে যখন আদিত্যকে দেখতে পারি না, আমি কোনো উত্তর দিতে পারি না, কোনো কিছু বলতে পারি না, হাজারটা প্রশ্নের উত্তর আমাকে খারাপ মন্দ বলা হয়, তখন তুমি কিছু বলতে আসছো না কেন? নেই, ও কোথায় গিয়েছে, কোথায় আছে, তো সেগুলো বলতে পারছো না। তো তাহলে আমি তোমাকে আমার রেখে কি দরকার? আমি যেগুলো এত কষ্ট হয়ে গেলে করবো, তাহলে তোমার আমার দরকার নেই, তুমিও যাও, তোমার সাথে আমার রিলেশনের দরকার নেই। আমার স্বামী চায়, আমার সন্তানও চায়, সব চায় আমার। তো স্বামী সন্তান যেগুলো থাকবে না, তাই তোমারও দরকার নেই, তুমিও যাও। আমি এইভাবেই অশান্তিটা করি, এইভাবেই বলি ওকে, তো সেটা কিভাবে নেই আমি জানি না। আমি একটা খারাপ মনের মানুষ, দেখেছো? তাই আমি সেই খারাপ ভাবে সেই একই ডায়লগ হ্যাঁ। না।
প্রত্যেকটা মুহূর্ত তো সবাই বলে গেছে, সবাই বলছেও এখনো পর্যন্ত। শুধুমাত্র ওই যদি তোমার বলে না, attitude, তোমার ব্যবহারটা চেঞ্জ মানিয়ে নিতে পারলেই ভালো, আর না মানাতে পারলেই গেল। সবকিছু গেল। তো আদিত্য রয়েছে ওর দিদিমা, ওর মা, আমার শ্বশুরমশাইয়ের কাছে, আর আমরা রয়েছে এখানে, আমরা আমাদের কাছে ওর যখন ভালো লাগবে, এই যেমন সবসময় ফোন করা হচ্ছে, ওখানে গিয়ে আবার ও নিয়ে ওর গিয়ে মায়ের আবার সাথে কোনো তার যোগাযোগ পরের নেই, দিনকে বেকার কথা বলছো। তুমি চুপ ওর করো। মায়ের একটাই বক্তব্য, তার দিদার কাছে যাচ্ছে, তার মায়ের সাথে ওর সম্পর্ক দিদার নেই। সাথে থাক, ওর দিদার কাছে থাকুক, না আমার শ্বশুর মশাইয়ের কাছে থাকুক, আমি রাখতে পারবো না। বেকার কথা বলো না। ওর ওর মা পর্যন্ত ওকে নিচ্ছে না, নিচ্ছেও না, ওর মার কাছে রেখে দেবে। তাহলে যাচ্ছে কেন? ও তো যাচ্ছে ওর দিদিমার বাড়িতে। তো দিদা কি ওর দিদিমার মায়ের বাড়িতে পর? যাচ্ছে। ও তো দিদিমার কাছে যাচ্ছে। আজকে তুমি যেমন তর্ক বললে, করলে বহু দূর, হ্যাঁ ওই ওই কিছু তর্ক বলার করলে নেই। কিছু নেই, ওর মায়ের ঠিক সাথে আছে? কোনো রকম ভাবে ওর মা ওকে কোনো রকম, হ্যাঁ ছেলে তো, ছেলেটাকে আপন করছে, কিন্তু ও নেবে না, ওর কাছে যে মানুষ করবে সেটাও করছে না। হয় ওর মার কাছে রেখে দিচ্ছে, দেবে না, ওর একটাই বার তো তোমার তোমার ছেলে মার কাছে কেন থাকো, বা না তোমার তুমি কেন বা ওর হঠাৎ করে তোমার দাদুর বাড়িতে কাছে নিয়ে থাকো। চলে গেলে? ওর কান্নাকাটিতে তুমি কেন নিশ্চয় সেখানে সেরকম ভালোবাসা পাচ্ছে, তাই না? প্রত্যেকটা মুহূর্ত একটা মানুষ সংসারের সমস্ত কাজ করার পর, সমস্ত কিছু করে দেওয়ার পর একটা মানুষ, তাকেও তো কাজে যেতে হবে না? তো প্রত্যেকটা মুহূর্ত তাকে কাজে যাওয়ার সময় আজ ওই তো সব যেতে দিত না, খালি কোনো মতে কাঁদতো। আমাকে যেতে দেবে না, শুধু খালি কাঁদবে, কাঁদবে, ওই শুধু বোকা কাঁদবে। ঝুঁকি করাটা কি ভালো লাগে? শুধু তা ও কাঁদতো, যেখানে ও শুধু প্রত্যেকটা কাঁদতো। মুহূর্তে আমাকে আমাকে খালি দাদু একটাই বাড়ি প্রশ্ন নিয়ে করতো, চলো, দাদুর আমাকে বাড়ি দাদু চলো, বাড়ি দাদুর বাড়ি যাবো, চলো। দাদু বাড়ি যাবো বলে শুধু কানে কত, ভাড়াটিয়া সবাই জানে, মানে ওরা সবাই কত বোঝানো, এখানে কত বাচ্চারা থাকে একসাথে, কত বোঝানো, ঘুরতে নিয়ে যেতাম, ভালো করে খাওয়াবো যাতে ওর মনটা অন্যরকম হয়, ভালোবাসবো, মানে ও সবাইকে পড়াচ্ছি, ওকে পড়াচ্ছি না, বলো যে না, বাবা তোমার পড়তে হবে না, একটা থাক। মেয়ে মানুষের কষ্ট মেয়ে মানুষে বোঝে, ঠিক একটা পুরুষ মানুষের কষ্ট মানে সবকিছু বোঝার ও অনেকটাই যেভাবে চাইতো ওকে কষ্ট। সেভাবেই করার চেষ্টা করতাম, কিন্তু তারপরেও ও থাকতে চাইছে না, ওর জেদটা একটু বেশি, মানে বলতে নেই কিন্তু ওর বাচ্চা হিসাবে ওর জেদটা প্রচুর বেশি, ঠিক আছে? ও যেটা জেদ জেদ ধরে হলে নেয় একবার ওকে ব্যাস। ওকে সময় দেওয়াটা দরকার ছিল। সেই সময়টা সেটা তুমি আমি, দাওনি। হ্যাঁ আমি দিইনি, আমি খুব সেই খারাপ, সময়টা তুমি দাওনি। আমি বলছি তো আমি একটা ওকে খুব যেমন খারাপ মনের মানুষ। ওকে সময়টা আমি যেমন দিইনি ওকে। ও যেমন আমাকে মানিয়ে নেওয়ার সময়টা দিতে হবে, সেরকম আমিও ওকে কিভাবে ভালোবেসে নিচ্ছি সেই সময়টাও ওকে দিতে হবে, ঠিক আছে? দুদিক দিয়েই সময়টা দিতে হবে, এ হচ্ছে ব্যাপার। তো চলো, আমার মিঠাইকে আমার আনতে যাওয়ার সময় হচ্ছে, কটা বাজে? 2:50 ছুটি ওর। তোমরা আমার চৌমুখ এই দেখে, 2:50 ছুটি, তোমরা আমার 2:56 বাজে। চলো তোমরা আমার চলো। চৌমুখ দেখে বিচার করো কে ভালো আর কে খারাপ। কেউ ভালো না, কেউ খারাপ নয়, সবকিছু সময় আর পরিস্থিতির হিসাবেই সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ফের আমি প্রত্যেকটা গিয়েছিলাম জীবনে। আমার ছেলেকে আনার জন্য, আমি আর ইতালি গিয়েছিলাম। প্রত্যেক মুহূর্ত ফোন করা সে আমার সাথে আছে। কথায়, আমার সাথে বলতে না। নেই, আমার সাথে কথায় টুকু বললো না, তাহলে একটা বাবা যে কতটা কষ্ট সেটা আমি নিজে ছাড়া আর কেউ কি বলতে, কান্না যন্ত্রণাটা বুঝ- কাঁদছে। আমি আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি। আর সেই লেভেলের মুখে কেন বেকার কথা বলে কোনো লাভ আছে? আর কান্না কাটি, আসবে না, ও আসবে না, তো জোর করিনি, এতটা রাস্তা কেঁদে কেঁদে আবার আসবে এখানে এসে আবার সেই কান্না ওকে আমি যখন এখানে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম স্কুলে ভর্তি করে, ও ওখানে আনার সময় পুরো একদম 2 ঘন্টা রাস্তা কেঁদে কেঁদে এসেছিল, আমি যাবো না, আমি এখানে থাকবো দাদু বাড়ি। তা ওই যে বায়নাটা ধরেছিল, তার প্রত্যেকটা দিন এখানে 1 মাস মতো ছিল, প্রত্যেকটা দিন আমাকে কাজে মানে যাওয়ার সময় বায়না ধরতো আমি দাদু বাড়ি যাবো। আপনাদের কাজেও যেতে না বলো? আমাকে কাজে যাওয়ার সময় আমার সাথে বায়না করবে, অনেকে বাড়ির লোক, এর মাটা মানে মিতালি সবাই বুঝে সুঝেও পারেনি, আমার বাড়ির লোক শুধু কান্না করতো। ভাড়া বাড়ি সবাই বোঝাতো সবাই, কিন্তু ওর জেদটাও বেজে রেখেছে, ও থাকবে না, ও দাদুর কাছে যাবে, দাদু বাড়ি যাবে, ও ওখানে থাকবে, ও ওখানে, আর ওকেও তো সময় দেওয়া দরকার, ওকেও ভুল বুঝলে হবে না, কারণ 4টে বছর ও ওখানেই মা ছাড়া বাবা ছাড়া দাদুর কাছে বুড়ো মার কাছে মানুষ হয়েছে, যেটা বলে না লিমিট ছাড়া মানুষ হয়েছিল, ওকে কোনো রকম ভাবে শাসন করার মতো কেউ ছিল না ঠিক মতো, সেইভাবে মানুষ হয়েছে। মা বাবা না থাকা কিভাবে মানুষ হয় একটা বাচ্চা, সেইভাবে মানুষ হ্যাঁ, হয়েছিল। মানুষ হয়েছিল সেই সময়টা অন্যরকম ছিল, এবারে এখন মা হয়তো হয়েছে, বাবা আছে, কেন বা শাসনের সেরকম মধ্যে, ভাবে সেই শেষ শাসনের মধ্যে পড়েছে, শাসনটাকে নিতে পারছিল না, সেই জন্য হয়তো এই শাসন না, বিষয়টা যে করছিল। ও ওখানে গিয়ে একদম বলতে গেলে নিজের মতো করে থাকে। ও ওখানে এখন ফোন করছি, এখন সময় মতো স্কুলে যাচ্ছে, সময় মতো টিউশনে যাচ্ছে, সময় মতো সমস্ত কাজ করছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। ওর মতো থাকবে। জানি না যে ও কি কারণে এমনটা, ও কি কারণে করছে বা আমাদের ফল্ট আমরা জানি না, হতে পারে আমাদের ফল্ট।
ঠিক আছে চলো মেয়েকে নিয়ে আসা হোক। আর সবচেয়ে বড় ফলটা আমার মতো মানুষ হয় না, আমার মতো একটা খারাপ মনের মানুষ, জঘন্য মনের মানুষ। চলো কিছু যাই, কিছু আবার কিছু আবার মানুষ আবার নেক্সট বলেছিল, পার্টে এসে কথা বলবো। তাই বললাম। কি বলো? কিছু কিছু মানুষ ওই তো বললাম প্রত্যেকটা মুহূর্ত আমাকে, আমার এই তোমরা বলো, এই যে আমার এই দুজন চোখ মিলে মুখ, একসাথে ভিডিও করি এ আমার এই করি। চোখ মুখ দেখে তোমাদের কি মনে হয় এতটা নোংরা মনের মানুষ? আবার ওকে বলে যে কি বলে যে বইয়ের কথা ওঠে বসে, একদমই না। ও আমার এক বিন্দু কথা শোনে না, এক বিন্দু, মানে কি সে কে বলবো। কথা শুনে না শুনে, সে যে সংসার করছে সেই জানে। তোমরা যে বলো না বইয়ের ভেরুয়া, বইয়ের কথা শুনে করে, একদম না, কোনোভাবে না। যদি হতো তাহলে সে প্রথম দিন থেকে তাহলে তোমাদের এতগুলো আমি কথা শুনতাম না। প্রথম দিনেই ওর ওর লাইফের বিষয়ে আমি সবকিছু বলে দিতাম। আদিত্যকে নিয়ে আমি এত কথা কুকথা এই কথা শুনি, তাহলে আমি আদিত্যর বিষয়ে সবকিছু বলতাম। ঠিক আছে, আদিত্যর মায়ের বিষয়ে কিন্তু আমি বলিনি। ও যতদিন না বলেছে বা ও নিজে থেকে বুঝতে পেরেছে, তো আমি বলতেও চাইতাম না বা বলতামও না হয়তো কোনোদিন। ঠিক আছে, ভালো, সবাই ভালো থেকো। আমি একটা খারাপ মানুষ, নোংরা মনের মানুষ। কালকে আবার একটা চোখ নতুন মুখ দেখে ভিডিও নিয়ে মানুষের আসবো। বিচার করা যায়, এটা আমি প্রথমবার রিয়েলাইজ করলাম এই রিলেশনে আসার পর।